সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পল্লী নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী 8ই মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপে সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে উপজেলার প্রতিটি অলিগলি ছেয়ে গেছে পোস্টার, ব্যানার আর ফেস্টুনে। সকল প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এবার সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সাংসদ কৃষিবিদ আব্দুল মান্নান এমপি পুত্র, বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল। তিনি আনারস প্রতীক নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। আনারস প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কামালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। নির্বাচনী সভায় চেয়ারম্যান প্রার্থী জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল সহ সকল বক্তারা তাদের বক্তব্যে আনারস প্রতীকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে বলেন, আমার বিশ্বাস থাকবে মে মাসের 8 তারিখে সকাল 8টা থেকে 4টা যে নির্বাচনটি হচ্ছে, যেখানে আমি আনারস মার্কায় হয়ে দাঁড়িয়েছি। আপনারা আমার পাশে থেকে, সাথে থেকে আমাকে সেই সাহায্যটা করবেন। আব্দুল মান্নান আপনাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল, যে সোনার সারিয়াকান্দি করার স্বপ্ন, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি সেই সোনার সারিয়াকান্দি করব। জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছে, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা সেই স্মার্ট বাংলাদেশ করতে আমরা স্মার্ট সারিয়াকান্দি করব। এবং স্মার্ট সারিয়াকান্দি করার জন্য যে আমাদের যে স্মার্ট ছেলে মেয়ে দরকার, আমাদের সন্তানদের সেই স্মার্ট সন্তান করার চেষ্টা করব। তা আপনাদের ওইভাবে চিন্তা করতে হবে যে আপনারা এমপি সাহেবকে ভোট দিয়ে এনেছেন, উনি ওনার মতো কাজ করবে, ওনার যে ওয়াদা সেটা করবেন। এখন এমন একজন মানুষ দরকার যিনি উপজেলা চেয়ারম্যান হয়ে আপনাদের উন্নয়নের কাজগুলো আরো দ্রুততার সঙ্গে করতে পারবেন। এই যে এখানে মা বোনরা বসে আছেন, আপনারা যে জিনিসটা সবচেয়ে বেশি চান, আমি দেখে আসছি এমপির কাছ থেকে, ঢেউটিন আর সেলাই মেশিন, এই দুইটার আবদার আপনাদের সবসময় সবচেয়ে বেশি দেখে আসি। যেটা কিন্তু উপজেলা চেয়ারম্যানকে সরকার দেয়, স্থানীয় সরকার হিসেবে সে এই জিনিসটা বেশি পায়। এমপিদের হাতে সাধারণত এটা দেওয়া হয় না। এমপিরা আরো বড় ধরনের কাজ করে, তারা সংসদে বসে সারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে চিন্তা করে, কোথায় কোথায় বড় বড় প্ল্যান করে দেশকে কিভাবে পুরোপুরি এগিয়ে না যাবে। কিন্তু স্থানীয় সরকারের কাজ কিন্তু এই ছোট ছোট জিনিসগুলা। আমার আগে আমার মেয়র সাহেব বলেছেন, আমার আগের বক্তারা বলেছেন যে উপজেলা চেয়ারম্যান কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। আমি কয়েকদিন আগে চরে গেলাম, চরে বেশ কয়েকটা স্কুলের ওখানে প্রোগ্রাম করলাম। তখন বাবা মানে জিজ্ঞেস করলাম যে টিচাররা কেমন পড়ালেখা করায়। অনেকে বলছে যে চরের কারণে 5 দিনের জায়গায় 3 দিন শিক্ষকরা আসে, 2 দিন শিক্ষকরা আসে। স্কুল শুরু হওয়ার কথা 8টায়, টিচাররা আসে 11টা 12টায়, 1টা 2টার মধ্যে চলে যায় নৌকা ধরা লাগবে দেখে। তাহলে আর মাত্র 10 দিন বা 11 দিন সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমরা যারা সাখাওয়াত হোসেন সজলের পক্ষে, আনারস সরকার পক্ষে ভোট চাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। অনেক বক্তব্য শুনেছেন, অনেক কথা আপনারা শুনেছেন। এই দেশে, এই জনপদে উন্নয়ন হয়েছে এর দৃশ্যমান। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা এসে আমার প্রয়াত নেতা জনাব আব্দুল মান্নান এই জনপদের মানুষের জন্য তিনি কাজ করেছেন। সেই কাজের ধারাবাহিকতা অব্যাহত আছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী আবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এই দেশে উন্নয়ন হবে। এই উন্নয়ন আরো কত গতিশীল হবে, এই উন্নয়ন প্রান্তিক পর্যায়ে মানুষের জন্য আরো কত কাজ করবে। উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্লামেন্ট মেম্বার, ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকারকে নির্বাচন, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন মাননীয় সংসদ সদস্য, স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মহোদয়। তিনি স্থানীয়ভাবে বিভিন্ন কমিটির সভাপতি নির্বাচিত। তার নেতৃত্বে আমি শুধু একটি সেক্টরের কথাই বলবো। এই যে সামনে দাঁড়িয়ে আছে কালিয়াম সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই শিক্ষা কমিটির পদাধিকার বলে উপজেলা চেয়ারম্যান সাহেব, তিনি হলেন সভাপতি। এই শিক্ষা ব্যবস্থাকে তিনি আগামী দিনে জনপদে শিক্ষা ব্যবস্থাকে আরো প্রাণবন্ত করতে চান, শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে চান। বিশেষ করে নদীভাঙ্গন কবলিত এলাকা, এই এলাকার মানুষ, আমরা আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের সন্তান। সেই সন্তানদেরকে সুশিক্ষা, সুশিক্ষিত করে আমরা পরিপূর্ণ মানুষ করতে চাই। আমাদের প্রিয় নেতা প্রয়াত নেতা জনাব আব্দুল মান্নান সাহেব এই দক্ষিণ জনপদের মানুষকে
তিনি অত্যন্ত ভালোবাসতেন এবং তার সঙ্গে নিবিড় একটি সম্পর্ক ছিল এই দক্ষিণ জনপদের মানুষের। তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য থেকে আমাদের প্রয়াত নেতা জননেতা জনাব আব্দুল মান্নানের ছেলে, আমরা তাকে আঙ্কেল বলি, আমাদের দায়িত্ব এবং কর্তব্য থেকে দক্ষিণ জনপদের মানুষ সকলেই ঐক্যবদ্ধ হয়ে প্রয়াত নেতা জননেতা জনাব আব্দুল মান্নানের যে উন্নয়নের ধারা, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে আমাদের আগামী দিনে তারুণ্যের অহংকার প্রিয় নেতা সাখাওয়াত হোসেন সজলকে অবশ্যই আমাদের উপজেলা চেয়ারম্যান বানাতে হবে। আগামী 8 তারিখে দলমত নির্বিশেষে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না রেখে 8 তারিখে এই পরিবারে বিপুল ভোটে আমার সরকার ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করতে হবে। অনেকেই আসবে, অনেক প্রার্থী আসবে, তারা একবার উপজেলা চেয়ারম্যান ছিলেন, তারা কি করেছে, এই এলাকার কোন মানুষের পাশে দাঁড়িয়েছে, এই এলাকার কি উন্নয়ন করেছে, কি রাস্তাঘাট করেছে, আপনারা কেউ কিন্তু আঙ্গুল তুলে দেখাতে পারবেন না। 500 নেতার একমাত্র সন্তান জনাব সাখাওয়াত হোসেন সজল ভাই, তিনি আজকে তার বাপের ন্যায় জনগণের সেবা করার জন্য মাঠে নেমেছেন। তার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম করে তার বিজয় ছিনিয়ে আনতে হবে। সকল নেতা কর্মী মাঠে থাকবেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে, সকল কিছুর মোকাবেলা করে আজকে আপনাদেরকে আনারস মার্কার বিজয় ঘরে নিয়ে এসে 8 তারিখে বিজয় মালা সজল ভাইয়ের গলায় করিয়ে দিয়ে আমরা আমাদের ঘরে ফিরবো। মান্নান ভাইয়ের আদর্শরা এটা আল্লাহর হুকুম থেকেই ওনার উপর হয়তো একটা দায়িত্ব কর্তব্য আল্লাহ দিয়েছেন। এই জন্য উনি হয়তো আমেরিকা সেটেল হতে পারতেন, অস্ট্রেলিয়া কানাডা সেটেল হতে পারতেন, বিভিন্ন জায়গায় সেটেল হতে পারতেন। ওটা না করে আজকে যে উনি ডিগ্রি নিয়ে আপনাদের এই যে রোদের মধ্যে আপনাদের সাথে নিয়ে আপনাদের সাথে আপনাদের সেবা করার জন্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমি বলবো যে এটা শুধু আব্দুল মান্নান সাহেবের পরিবারের সৌভাগ্য না, অত্র এলাকার মানুষের সৌভাগ্য যে আমরা এরকম সুশিক্ষিত, শুধু সুশিক্ষিত বললে ভুল হবে, উচ্চ শিক্ষিত, সুশিক্ষিত, সশিক্ষিত মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছে। এটা ভোট আমরা চাবো, এটা ছোট হবে, আমরা দিব, এটাই হচ্ছে আমাদের ওয়াদা। আমরা সবাই ওয়াদা করি, শুধু এই ভোটটাই না, সামনে নির্বাচনই না, ওনাদের পাশে আমরা আজীবন থাকবো। আপনারা ওয়াদা দেন ইনশাল্লাহ। সামনে 8ই মে যে নির্বাচন, এখানে একটা সেন্সিটিভ বিষয় কাজ করে, সেটা হলো যে আমাদের সামনে প্রার্থী হয়ে এসেছেন সে জননেতা জনাব আব্দুল মান্নান এমপি মহোদয়ের একটা সুযোগ্য সন্তান। উনি কারোর কাছে বাবার অধিকার, কারোর কাছে চাচার অধিকার, কারোর কাছে ভাইয়ের অধিকার, কারোর কাছে ছোট যারা ভোটার আছে তাদের কাছে তার অধিকার নিয়ে আসলে এখানে উপনীত হয়েছেন। সারিয়াকান্দিতে উন্নয়ন করেছে আব্দুল মান্নান, সারিয়াকান্দির মানচিত্র ধরে রেখেছে আব্দুল মান্নান। সেক্ষেত্রে সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা একমাত্র সাখাওয়াত সজল কে রাখে। আরেকটি কথা বলতে চাই, একটি বিল্ডিং বানাতে যেমন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, আমাদের উপজেলা স্মার্ট উপজেলা করতে আমাদের সেই ইঞ্জিনিয়ার হবেন আগামী দিনে সাখাওয়াত হোসেন সজল। কারণ তিনি জানেন কিভাবে কাজ করতে হয়, তিনি তো কর্মবীরের ছেলে। একজন শিক্ষিত মানুষ পেয়েছি আমরা। আগামী দিনে 8ই মে বিপুল ভোটে আনারস মার্কায় ভোট দিব এবং সারিয়াকান্দির উন্নয়ন অব্যাহত রাখবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। আগামী 8ই মে যে নির্বাচন চাইছে সেই নির্বাচনের একটাই লক্ষ্য, আগামী দিনে এই সারিয়াকান্দি যার হাতে গেলে এই সারিয়াকান্দির মানুষ নিরাপদ থাকবে, এই সারিয়াকান্দির উন্নয়ন হবে। সেই লক্ষ্য হলো যারা স্বাগত সর্বপ্রকার। তাই বলতে চাই আগামী 8ই মে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো। এবং পরিশেষে একটি কথা বলতে চাই, আমি আর আপনি ভোট দিলে হবে না, আমাদের এলাকার আশেপাশে যারা বাপ মায়েরা আছে, যাদের আত্মীয় স্বজন আছে, সবাইকে বলবেন 8ই মে সারাদিন ব্যালট আছে, আনারস মার্কায় ভোট দিন। এই স্লোগানকে সামনে রেখে 8ই মে আপনারা সবাই আন্দোলনের সময় ভোট দিলেন। এই বলে আমি আমার কথা বলা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। মাইনুল হাসান মজনু,
পল্লী নিউজ টিভি, সারিয়াকান্দি, বগুড়া।